তো তোমরা নামাজে দাঁড়াতে চাইলে মুখমণ্ডল ধৌত করো, দুই হাতের কনুই সহ ধৌত করো, মাথাটা কি করো? ধৌ, বলুন বলুন, মাসা করো। আর দুই পা, পায়ের দু পায়ের টাকনু সহ ধুয়ে ফেলো। এর ভিতরে কোনো অংশেও যেন বাদ না যায়। এই যে উজুর যেই অঙ্গগুলো আছে না, কোন অংশ যদি বাদ পড়ে যায় উজু হবে না। উজু হবে না মানে নামাজও। এই জন্য তো উজুতে এহসান দরকার। এহসান হর ইবাদতে, প্রত্যেকটা ইবাদতের এহসান আছে। এহসানের একটা পর্যায় আছে। এই জন্য নবীজি এক হাদিসে বলেন, মান তাবাত্তা ফা আহসানাল উযুআ, যে উযু করলো এবং উযুর ভিতরে ইহসানটাও জায়গা দিল। এর মানে কি জানেন? যে উযু করলো, উযুটা সুন্দরভাবে করলো, উযুটা এসে দেখছেন জামাত শুরু হয়ে গেছে, এরপরও আপনার উযু করা লাগবে খুব সুন্দরভাবে। সাহাবারা কোন এক সফরে নামাজের সময় তখন কমে গেছে, সূর্য লাল হয়ে যাচ্ছে, এতক্ষণে পানি পাচ্ছিলেন না। তো সূর্য লাল হয়ে যেতে দেখে সাহাবারা একটু দ্রুত উযু করছেন। আর দ্রুত উযু করতে যে এই পায়ের যে পিছনের দিকে যেখানে গিট থাকে, পায়ের গিট বা টাকনু থাকে, ওই টাকনুতে পানি পৌঁছাচ্ছে না। আরে বাবা, দ্রুত করলে কি হবে? কোন না কোন জায়গা উস্কো শুষ্ক থেকে যাবে। নিয়ম কি? আপনি পানি নিয়েছেন তো, এই পানিটা স্কিনের উপরে, উযুর অঙ্গের উপরে মর্দন করুন, যারা আরবিতে বলে দালাক, এটা মর্দন করুন। তো সাহাবীদের সময় কম, সাহাবারা জানতেন যে মর্দন করতে হয়, বাট আজকে সময় কমে গেছে। তো রাসূল একটু সাহাবীদের পিছনে ছিলেন, এসে দেখলেন যে সাহাবীরা পানি পেয়েছেন, কিন্তু খুব দুরন্ত গতিতে উযু করতে যে অনেকেরই পায়ের পিছনের দিকের অংশ ভিজতেছে না। হাদিসে এসেছে বুখারীতে, ফানাদা বিআলা সাউতি, নবী খুব উচ্চ আওয়াজে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার। ব্যাস ওই পর্যন্ত বলে ছেড়ে দিলেন। তবে আওয়াজটা দিলেন একটা উঁচু আওয়াজ, বললেন ওয়াইলুল লিল আকাব। নবীজি বললেন, উযুর সময় পায়ের গিটে যদি পানি না পৌঁছায়, তাহলে ওই অংশটা জাহান্নামে যাবার উপযুক্ত। নবী তো একটা অঙ্গ দেখতে পেলেন, তাই ওই অঙ্গটা উল্লেখ করে বললেন যে এখানে পানি না পৌঁছালে এই অংশটা জাহান্নামের খোরাক হবে। এবার বলুন, কোন লোক উযু করছে, এখানে পানি লাগছে না, আমার দিকে কি হবে? কিচ্ছু বলে না। এ কোথায় যাবে? জাহান্নামের খোরাক। একটা লোক উযু করেছে, খুব তাড়াতাড়ি করতে যে চোখের পাতায় পানি লাগে, আমাদের তাকানে এখানে এখানে জায়গাটা একটু উঁচু নিচু, ব্যস্ততার সাথে করছে, চোখের পানিতে উযু লাগে, পাতায় পানি লাগেনি। কেস তো সেম। হ্যাঁ না কিছু বলেন, কেস কি? এবার বলুন, নামাজের মতো এক বিশেষ ফরজ ইবাদত, তার শুরুতে লাগবে, কারণ উযু আছে আলাদা ব্যাপার,
জি, তবে নতুন নামাজের জন্য নতুন উযুতে আলাদা সওয়াব আছে। সুবহানাল্লাহ বলুন। দ্যাটস মিন আপনি আসরের নামাজ পড়েছেন, আপনার একদম প্রবল বিশ্বাস যে আপনার উযু আছে, উযু নষ্ট হয়নি। মাগরিবের নামাজের জন্য নতুন উযু করবেন, নতুন সওয়াব পাবেন। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আসর পড়েছিলেন, উযু আছে এখনো, মাগরিবের জন্য ফের আলাদা ভাবে উযু করলেন, নতুন উযুতে নতুন সওয়াব। কিন্তু আসরের নামাজের পরে একবার উযু করেছিলেন, মাগরিবের আগে ভাবছেন আর একবার উযু করলি নতুন সওয়াবটা হবে না। যত একবার উযু করে একবার উযু করেছেন আর এখন উযু দরকার নেই। কিন্তু যে উযুতে একবার নামাজ হয়ে গেছে, দ্বিতীয়বার পরের রক্তে সেই উযু আছে, সেই উযুতে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে, কিন্তু নতুন উযু করলে যে সওয়াব হতো ওই সওয়াবটা আর পাবেন না। আমার বক্তব্যের বিষয়বস্তু এখানটাতে নয় ভাই, আমি উযু নিয়ে আজকে আলোচনা করতে বসিনি। জি, এবার বলুন, আপনাদের এই পর্যন্ত শোনার পরে আপনাদের জ্ঞান গরিমা কি বলে? এই উযুর যে চার অঙ্গের কথা কোরআনে আছে, এক অঙ্গ মাসেহ করা আর তিন অঙ্গ ধৌত করা, টোটাল চার অঙ্গ। এই চার অঙ্গের একটাতেও যদি ঘাটতি থেকে যায় উযু হবে না। উযু জোর করে বলেন, উযু। আমি সব কথা বলবার অবকাশ পাবো না, কন্ডিশন পাবো না, শুধু কনসেপশনটা দিচ্ছি। এবার নামাজে দাঁড়িয়েছেন, নামাজের ভিতরে কিছু জিনিস আছে ফরজ। মন দিয়ে শুনুন, এমনি ঘটনা, ইতিহাস, জীবনী, এটা সেটা অনেক শোনেন, আমিও মাঝে মাঝে বলি। জি, নামাজের ভিতরে কিছু বিষয় আছে ফরজ, কিছু বিষয় আছে ওয়াজিব, কিছু বিষয় আছে সুন্নাত। উযুর ভিতরে যেমন ফরজ ছেড়ে গেলে উযু হয় না, বা উযুর ফরজ গুলোর ভিতরে ঘাটতি থেকে গেলে যেমন উযু হয় না, যেই জিনিসগুলো নামাজের ভিতরে ফরজ ওইগুলোর কোনো একটার ঘাটতি থেকে গেলে তার নামাজ হয় না। ও সবার মতো নামাজে দাঁড়িয়েছে, সবার মতো রুকু করেছে, সবার মতো সাজদা করেছে, বাট নামাজের একটা ফরজ ছেড়ে গেছে। এই ছেলেরা শুনছো আমার কথা? আর আপনারা যারা শ্রোতা হয়ে বসেছেন মজলিসের, আপনাদের আরো মন দিয়ে শুনতে হবে। এখন আমি যদি ইন্টারভিউ নেই এখানে, এখন যে নামাজের ফরজ কটা, কেউ ফেল করবে না, কিছু বলা। আপনারা যারা বসেছেন আপনারা কেউ ফেল করবেন না তো? হ্যাঁ না কিছু বলেন, বলুন। সবাই পাস। পাকা পাকা নামাজি হয়তো 20 বছরের নামাজি, 15 বছরের নামাজি, 25 বছরের নামাজি, 30 বছরের নামাজি নামাজে যায় না, ওরা তো বহু দূরের কথা। 20-30 বছরের নামাজিও ফেল করবে নামাজের ফরজ করা। একটু বুঝিয়ে বলেন তো, যে নামাজে যদি ফরজ আদায় না করা হয় তো নামাজ কেমনে আদায় হয়?
বলবেন তো? ওয়াজিব ছেড়ে গেলে সহসাজদা, কোন একটা ওয়াজিব ছেড়ে গেছে, বুঝতে পেরেছেন ইমাম সাহেব বা যিনি নামাজ পড়ছেন তিনি বুঝতে পেরেছেন, সহসাজদা দিয়ে নামাজটা কমপ্লিট করে নিলেন। বাট ফরজ ছেড়ে গেলে কি হবে? তো নামাজই হবে না। ডাক্তার ভাই আপনি বললেন দৌড়াতে হবে, কিন্তু ও যে ফরজ ছেড়ে যাচ্ছে তো জানে না। আমার কথা বুঝতে পারেননি? আরে বাবা, যার ফরজ ছেড়ে যাচ্ছে জি, সে তো বুঝতেই পারছে না যে আমার ফরজ ছেড়ে গেছে। উপায়? এই জন্য রাসূল বলেছেন, এবার মাথায় নেন, আল্লাহ পাকের নবী ওজন্যই জানিয়েছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন তলাবুল ইলমি জ্ঞান অর্জন করা ফরিদাতুন অপরিহার্য, ফরিদাতুন ফরজ। আমরা কেন বললাম জ্ঞান অর্জন করা কার জন্য ফরজ? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আলা কুল্লি মুসলিমিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মুসলিম পরিবারের প্রত্যেক নারী প্রত্যেক পুরুষের জন্যই জ্ঞান অর্জন করা ফরজ। সবার জন্য আলেম হওয়া ফরজ না, সবার জন্য হাফেজ হওয়া ফরজ নয়। কিন্তু যে যে জ্ঞান জোগাড় না করলে একজন মানুষ তার প্রতি আল্লাহ প্রদত্ত দায়িত্বগুলোকে সে পালন করতে অক্ষম, সেই স্তরের জ্ঞান জোগাড় করা প্রত্যেকের উপরে ফরজ। পশ্চিমবাংলার সর্বপ্রথম হজ ও ওমরা সার্ভিস সেন্টার আল-আমিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় 3 যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত। স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন। তাফসিরুল কোরআন বিল কোরআন, সংক্ষেপে পরিচিতি। লেখক শাইখ আব্দুর রহমান বিন মুবারক আলী। এটি একটি বিষয়ভিত্তিক তাফসির, যেখানে কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়েই করা হয়েছে, সাথে আছে প্রয়োজনীয় শানে নুজুল ও সরল ব্যাখ্যা। কিতাবটি 50টি পর্বে বিভক্ত, আছে 575টি অধ্যায়। প্রতিটি বিষয়ের শিরোনাম, দলিলস্বরূপ আয়াত ও সহজ বাংলা অনুবাদ সহ। আয়াত এমনভাবে সাজানো যেন একে অপরে ব্যাখ্যা হয়। সাধারণ পাঠক, ইমাম, খতিব, দায়ীদের জন্য বিশেষ সহায়ক। ভারতবর্ষে ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগ। বিশ্বাস, সততা ও আমানতের অঙ্গীকার নিয়ে রহমানিয়া হজ অ্যান্ড ওমরা সার্ভিস দিচ্ছে প্রতারণামুক্ত, নিরাপদ ও সুনিয়ন্ত্রিত হজ ও ওমরার সুযোগ। অভিজ্ঞ আলেম ও গাইডের তত্ত্বাবধানে হজ ও ওমরা, আরামদায়ক ভ্রমণ ও আবাসনের নিশ্চয়তা, যাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা। মুখ্য পরিচালক মুফতি আব্দুল মাতিন সাহেব। যোগাযোগ করুন আজই।